নজর রাখবো হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী পৌঁছে যান এবং ইডেন ব্লক পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায় তিনি ইডেন ব্লকে পৌঁছে যান এবং এখানে মূলত প্রসূতিরা যারা রয়েছেন সেই জায়গা দেখছেন তিনি, গোটা বিষয়ে কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আজকে কলকাতা মেডিকেল কলেজ, সেখানে আজকে বিশ্ব স্তন্য দুগ্ধ পালন সপ্তাহর উদযাপন ছিল এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায় সেখানে মেন অডিটোরিয়ামে এসেছিলেন। সেখান থেকে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তিনি হঠাৎ করেই ইডেন বিল্ডিং এর পরিদর্শনে আসেন। যে ইডেন বিল্ডিং শতাব্দী প্রাচীন ইডেন বিল্ডিং, যেখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ এবং যে গর্ভবতী মায়েরা এবং তাদের সদ্যজাত সন্তানেরা যারা এখানে ভর্তি থাকেন, লেবার রুম, মেটার্নিটি ওয়ার্ড থেকে আরম্ভ করে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে পরিদর্শন করছেন এবং প্রত্যেক জায়গাতে তিনি বার্তা দিয়েছেন যে কোনোভাবেই এই জায়গা অর্থাৎ ইডেন বিল্ডিং এবং ভেতরে এবং তার বাইরে কোথাও যেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা যেন নজরে না আসে। কারণ মায়েদের এবং সদ্যজাতদের স্বাস্থ্যের কথা সর্বাগ্রে। মা এবং সদ্যজাত প্রসূতি এবং গর্ভবতী মায়েরা এবং সদ্যজাত সন্তানেরা তাদের স্বাস্থ্য সবার আগে, তাদের যাতে কোনোভাবেই সংক্রমণ না ছড়ায় সেই বার্তাই তিনি দিচ্ছেন। একই সঙ্গে তিনি বারবার করে জানাচ্ছেন যে মাতৃদুগ্ধ তার বিকল্প কিছু নেই এবং এই মাতৃদুগ্ধ নিয়ে যে মিথ রয়েছে সেই মিথ ভাঙতে হবে। প্রত্যেক মায়ের কাছে গিয়ে তিনি আবেদন করছেন যে প্রথম স্তন্যদুগ্ধ যেন সন্তানকে পান করানো হয়, কারণ গ্রামে গঞ্জে এখনো এই মিথ রয়েছে যে প্রথম স্তন্যদুগ্ধ যেন মানুষ ফেলে দেয়। কিন্তু সেটার ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে শিশুর ক্ষেত্রে স্তন্যদুগ্ধের কোনো বিকল্প নেই এবং সেই কথাটাই তিনি বারবার করে এখানে বলছেন। এবং একই সঙ্গে আজকে এই সারপ্রাইজ ভিজিট, যেভাবে সারপ্রাইজ অভিজিতের আগে আমরা দেখেছি যে বহু হাসপাতালে তিনি সারপ্রাইজ ভিজিট করেছেন, অপরিচ্ছন্ন দেখেছেন এবং সেখানে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, ব্যবস্থা নিয়েছেন। আজকে এই বিভাগ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেন তিনি? দেখো, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এই ইডেন বিল্ডিং এর এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে, ইডেন ওপি রয়েছে, লেবার রুম রয়েছে এবং বেশ কিছু মেটার্নিটি ওয়ার্ড রয়েছে এবং সেখানে যথেষ্টই পরিষ্কার। এখন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা রয়েছে তার থেকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যমন্ত্রী বারবার করে বলেছেন প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, প্রতি 3 ঘন্টা। এবং একই সঙ্গে ডেপুটি সুপারদের বলেছেন প্রত্যেক দিন 3 বার করে এই ওয়ার্ড যেন পরিদর্শন করা হয়, কোথাও যাতে কোনো রকম ভাবে নোংরা আবর্জনা না ছড়ায় এবং রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতালের সমস্ত স্তরের কর্মীদেরকে তিনি আবেদন করেছেন প্রত্যেকে যেন এই হাইজিন নিয়ে যেন অত্যন্ত সতর্ক থাকে। কারণ গর্ভবতী মায়েরা এবং তাদের সন্তানের ভবিষ্যৎ সমস্তটাই হচ্ছে এই সংক্রমণের সঙ্গে জড়িত। ফলে কোনোভাবেই যাতে ইনফেকশন না ছড়ায় তার জন্য যেমন নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, তেমনভাবে চিকিৎসক প্রত্যেকেই আবেদন।